আমরা ইবাদত মানে যদি শুধু নামাজ মনে করি তাহলে ভুল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো ইবাদতকারী পৃথিবীতে আর কেউ। সেই নবী নামাজও পড়েছেন, আবার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র চালিয়েছেন। তাহলে ওটা কি ইবাদতের নিয়তে করেছেন না? এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না বাইরের কাজ? অবশ্যই নবীওয়ালা কাজের মধ্যের কাজ। আবার বদরের যুদ্ধে গিয়েছেন, খন্দকের যুদ্ধে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, আবার তিনি উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। বলুন তো দেখি, এটা কি ইবাদত করেছেন নাকি গুনার কাজে ছিলেন? তাহলে এটাও নবীওয়ালা কাজ ছিল না নবীওয়ালা কাজের বাইরের কাজ ছিল? অতএব বোঝা যায় খেলাফত প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সেটাও ইবাদত, সেটাও নবীওয়ালা কাজ। আবার তাহাজ্জুদ নামাজ পড়াও নবীওয়ালা কাজ, কারণ নবী তাহাজ্জুদ পড়েছেন। তা আমরা দাড়ি রাখি, জামা পরি, টুপি পরি, এটাকে নবীওয়ালা কাজ মনে করি। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খেলাফতের দায়িত্ব পালন করাকে আমরা কেন নবীওয়ালা কাজ মনে করি না, ইবাদত মনে করি না? তার কারণ এইটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা যে তুমি ইসলামকে খণ্ডিত করে ফেলো, এই দিকে যাও, এই দিকে যাও, অতএব তুমি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দিয়েছো। তার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, কিন্তু দিন কায়েমের আন্দোলনে যারা ছিল না, ওই তদানীন্তন নামদারি সাহাবী, তারা সবাইকে আল্লাহ মুনাফিক বলে দিয়েছেন। এই মুনাফিক সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে, নামাজে নবীর সাথে আছে, তাহাজ্জুদে নবীর সাথে আছে, দাড়িতে নবীর সাথে আছে, টুপিতে নবীর সাথে আছে, জিকিরে নবীর সাথে আছে, তিলাওয়াতে নবীর সাথে আছে, সব জায়গায় নবীর সাথে। কিন্তু যখনই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জমিনের মধ্যে ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, এই জমিনে আইন চলবে আল্লাহর, এই কথায় যারা বাধা দিয়েছে, এই সমস্ত মানুষ যারা, তাদের সাথে সে আতাত করত আর নবীর বিরুদ্ধে গোপনে গোপনে প্রপাগান্ডা করে আল্লাহর নবীকে দুর্বল করে দেয়, ষড়যন্ত্র করত। আল্লাহর আইন মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই ব্যাপারে আব্দুল্লাহ বিন উবাই এক হতে পারে নাই। নামাজে এক হয়েছে, রোজায় এক হয়েছে, তাহাজ্জুদে এক হয়েছে, হজে একমত হয়েছে। শুধুমাত্র আল্লাহর দ্বীন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই ক্ষেত্রে এক হতে পারে নাই। এই জন্য সে হইল মুনাফিক, যাবে জাহান্নামে। আমাদের সমাজে, আমাদের মসজিদে, আমাদের মাহফিলে, আমাদের জিকিরের হালকায়, আমাদের খানকায়, আমাদের বিভিন্ন ইসলামিক জলসার মধ্যে এবং বাইরে অনেক লোক আছেন যারা এরকম যে নামাজি আল্লাহকে ঠিকই ডাকে, কিন্তু সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলুক এরা চায় না, এরা মুনাফিক। আপনারা কি মুনাফিকের মতো থাকবেন? আমরা কি মুনাফিক না খাঁটি মুসলিম? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা টার্গেট করে, এমনিতে পাঠান নাই, কোনো উদ্দেশ্য আছে না নাই? সেই উদ্দেশ্য 3টা বিষয়ের মধ্যে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছে। 1 নম্বর উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। 1 নম্বর উদ্দেশ্য আল্লাহ বলছেন। কথাটা কার? আরেকটু জোরে বলেন। আপনাদের কোনো সন্দেহ আছে? একটু সন্দেহ থাকলেও ঈমান। আমাকে আপনাকে যিনি তৈরি করেছেন, কেন তৈরি করেছেন সেটা তিনিই তো বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার বুকে মানুষ এবং জিন জাতি তোমরা সবাই একসাথে শুনে রাখো, বিশেষ করে মানব জাতি যারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর প্রথম উদ্দেশ্য হলো এই দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধি বিধান দিয়েছি, যেই হুকুম আহকাম আমি কোরআনের মধ্যে করব, কিংবা যুগে যুগে নবী রাসূলদের মাধ্যমে যেই কিতাব পাঠাবো, এই কিতাব অনুযায়ী চলবা, এই অনুযায়ী জমিনটাকে আবাদ করবা, এই দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাইলাম। তাহলে
আমাদেরকে সৃষ্টি করার এক নম্বর উদ্দেশ্য, আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি জমিনে পাঠাইলাম, আর এই জমিন মানে পৃথিবী। এই পৃথিবীতে গিয়ে আমি আল্লাহ যেই বিধান দিয়েছি এই বিধানের দায়িত্ব পালন করবে তোমরা, এই জন্য আমি আল্লাহ তোমাকে তৈরি করেছি। খেয়াল করেন, আজ এই জমিন আমরা উপভোগ করছি, ভোগ করছি, কিন্তু এই জমিনে কি আল্লাহ তাআলার বিধান কায়েম আছে? অথচ আল্লাহ আমাকে আপনাকে তৈরি করেছেন এই বিধানের নেতৃত্ব দেওয়ার জন্য। আপনি যে দল কিংবা মতের হন না কেন, যদি আল্লাহকে বিশ্বাস করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রভু বলে আমরা বিশ্বাস করি, তাহলে ওই আল্লাহ বলছেন তোমাকে আমি পাঠিয়েছি আমার জমিনে, তুমি আমার রিপ্রেজেন্টেটিভ, আমার খলিফা, আমার প্রতিনিধি। তুমি জমিনের বুকে কেবল আমারই বিধিবিধান অনুযায়ী নিজেও চলবে এবং এই জমিনের মধ্যে আমারই আইন কানুন বিধিবিধান চালু করবে। এই দায়িত্ব দিয়েই আমি তোমাকে তৈরি করে দুনিয়ায় পাঠিয়েছি। কথা কার? এই দায়িত্ব কি আপনারা পালন করেন? করি না। যারা করে না তারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে না, আর যারা করে তারা সৃষ্টির উদ্দেশ্য বাস্তবায়ন করে। আর যারা এই কাজে মুনাফিকি করে, অর্থাৎ আগায় আবার পিছায়, তারা হইল মুনাফিক। আর যারা বাধা দেয় তাদের কি বলা হয়? কাফের। বলেন তো দেখি, যারা এই কাজ করে তারা সৃষ্টির হক আদায় করে, যারা করে না তারা হইল মুনাফিক, আর যারা বাধা সৃষ্টি করে তারা কি? কাফের। কয় দল হইল? আপনারা কোন দলে থাকতে চান? এক নম্বর। যারা এক নম্বরে থাকতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহর ঘরে বসে আল্লাহ তাআলাকে দেখিয়ে দাও, আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন। বাস, এক নম্বর কাজ। জমিন আল্লাহ, আমি আল্লাহর খলিফা। আমি কার খলিফা? আল্লাহর খলিফা। অতএব এই জমিনে আমি আল্লাহর বিধান কি প্রতিষ্ঠা করার কাজে আমি সময় দেব, শ্রম দেব, অন্য কারো কাজে নয়। তার কারণ অন্য আমাকে তো তৈরি করে নাই, আমাকে খাওয়ায় না, আমার অক্সিজেন দেয় না, আমার পেটের ভাত হজম করে না, আমার ঘুম অন্য কেউ দেয় না, আসমান থেকে বৃষ্টি কেউ দেয় না, আমার হায়াত কেউ দেয় নাই, আমার মায়ের গর্ভে আমাকে কেউ ডেভেলপ করে নাই, আমি পুরুষ হব না নারী হব সেটাও আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে, আমাকে স্ত্রী অন্য কেউ দেয় নাই, আমার আল্লাহরই এক বান্দিকে আমি বিবাহ করেছি, আমার কলিজা জোড়ানো সন্তান কোন মন্ত্রী দেয় নাই, আমার আল্লাহই দিয়েছেন। ঠিক কিনা বলেন? অতএব সব আমার আল্লাহর। অতএব এই আল্লাহর জমিনে আমার আল্লাহর আইনি চালানোর জন্য আমি দায়িত্ব পেয়েছি। অতএব এই দায়িত্ব মৃত্যুর আগ পর্যন্ত পালন করে যাব। কথা ক্লিয়ার? ব্যাস, এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونِ। দ্বিতীয়, প্রথমটা গেল খেলাফত, প্রথমটা কি বলেন? দ্বিতীয়বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই খেলাফতের দায়িত্ব পালন করতে হলে বিশৃঙ্খলিত হয়ে বিশৃঙ্খল জীবন থাকতে পারবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে তোমাকে যেই কাজ করতে বলেছি সেইভাবে সেই কাজগুলো করবা। সেটা নামাজ হতে পারে, রোজা হতে পারে, তাহাজ্জুদ হতে পারে, সেটা দ্বীনের দাওয়াতি কাজ হতে পারে, হজ হতে পারে, যাকাত দেয়া হতে পারে, সেইটা তাসবিহ তাহলিল হতে পারে, সেটা বিবাহ শাদী হতে পারে, দোকানদারি হতে পারে, সেইটা সংসদ পরিচালনা হতে পারে, সেক্রেটারিয়েট পরিচালনা হতে পারে, আইন আদালত এটা হতে পারে, শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি হতে পারে। ঘুম নিদ্রা থেকে নিয়ে জীবনের সব জায়গায় কেবলমাত্র শুধুমাত্র আমি যেইভাবে তোমাকে কাজ করতে বলেছি এবং যে কাজ করতে বলেছি সেই কাজটি সেইভাবে করবা। এই কাজের জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি। ইবাদত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র দাসত্ব করার জন্য আমি তোমাকে তৈরি করেছি। কার দাসত্ব? আল্লাহর দাসত্ব। এই কথাটাই আমরা নামাজের মধ্যে আল্লাহ তাআলাকে বলি,
আল্লাহ বললেন একমাত্র আমারই দাসত্ব করবা। আমরা আবার নামাজের মধ্যে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা তো একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছেই তো সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। ইবাদত করি তোমার, সাহায্য চাই। কারণ আল্লাহ বলছেন কেবলমাত্র আমার ইবাদত করবা, আর আমরাও বলি কেবল তোমারই ইবাদত করব। এই কথাটাও শিখিয়ে দিয়েছেন কে? কোন সূরার মধ্যে? রাইট। তাহলে আল্লাহ বললেন আমার ইবাদত করার জন্য তৈরি করেছি, আমরাও বলি আল্লাহ কেবল তোমারই ইবাদত করব, ইবাদত করি। তাহলে আল্লাহ বেজার না খুশি? আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান যখন কোন বান্দা বলে আল্লাহ আমি তো কেবল তোমারই গোলাম আর তোমারই গোলামিত্ব করি। সাথে সাথে বান্দার মাথার মধ্যে আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়ে আদর করে আর বলতে থাকেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুই আমার গোলাম হয়ে যা, তুই আমার ইবাদত কর, আমার বন্দিগি কর, আমারই আইন মান, আমারই হুকুম মান, আমারই খেলাফতের দায়িত্ব পালন কর, আর আমার জান্নাতের মধ্যে আসতে থাক। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি, আমার ইবাদতের মধ্যে আয় আর আমার জান্নাতে আয়। আমরা ইবাদত মানে যদি শুধু নামাজ মনে করি তাহলে ভুল হয়ে যাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভালো ইবাদতকারী পৃথিবীতে আর কেউ। সেই নবী নামাজও পড়েছেন, আবার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য 10 বছর আল্লাহর কোরআন দিয়ে মদিনায় রাষ্ট্র চালিয়েছেন। তাহলে ওটা কি ইবাদতের নিয়তে করেছেন না? এটা কি নবীওয়ালা কাজের মধ্যের কাজ না বাইরের কাজ? অবশ্যই নবীওয়ালা কাজের মধ্যের কাজ। আবার বদরের যুদ্ধে গিয়েছেন, খন্দকের যুদ্ধে গিয়েছেন, হুনাইনে গিয়েছেন, আবার তিনি উহুদের ময়দানে দান শহীদ হয়েছে। বলুন তো দেখি এটা কি ইবাদত করেছেন নাকি গুনার কাজে ছিলেন? তাহলে এটাও নবীওয়ালা কাজ ছিল না নবীওয়ালা কাজের বাইরের কাজ ছিল? অতএব বোঝা যায় খেলাফত প্রতিষ্ঠার জন্য যা করা দরকার সেটাও ইবাদত, সেটাও নবীওয়ালা কাজ। আবার তাহাজ্জুদ নামাজ পড়াও নবীওয়ালা কাজ, কারণ নবী তাহাজ্জুদ পড়েছেন। তা আমরা দাড়ি রাখি, জামা পরি, টুপি পরি, এটাকে নবীওয়ালা কাজ মনে করি। কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য খেলাফতের দায়িত্ব পালন করাকে আমরা কেন নবীওয়ালা কাজ মনে করি না, ইবাদত মনে করি না? তার কারণ এইটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা যে তুমি ইসলামকে খণ্ডিত করে ফেলো, এই দিকে যাও, এই দিকে যাও, অতএব তুমি মুনাফিকের খাতায় নাম লিখিয়ে দিয়েছো। তার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তো, কিন্তু দিন কায়েমের আন্দোলনে যারা ছিল না, ওই তদানীন্তন নামদারি সাহাবী, তারা সবাইকে আল্লাহ মুনাফিক বলে দিয়েছেন। এই মুনাফিক সর্দারের নাম আব্দুল্লাহ ইবনে, নামাজে নবীর সাথে আছে, তাহাজ্জুদে নবীর সাথে আছে, দাড়িতে নবীর সাথে আছে, টুপিতে নবীর সাথে আছে, জিকিরে নবীর সাথে আছে, তিলাওয়াতে নবীর সাথে আছে, সব জায়গায় নবীর সাথে। কিন্তু যখনই আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জমিনের মধ্যে ইন্নী জাইলুম ফিল আরদে খলিফা, এই জমিনে আইন চলবে আল্লাহর, এই কথায় যারা বাধা দিয়েছে, এই সমস্ত মানুষ যারা, তাদের সাথে সে আতাত করত আর নবীর বিরুদ্ধে গোপনে গোপনে প্রপাগান্ডা করে আল্লাহর নবীকে দুর্বল করে দেয়, ষড়যন্ত্র করত। আল্লাহর আইন মানুষ, সমাজের মানুষ, দেশের মানুষ, কোরআনের রাষ্ট্র কায়েম হোক, এই ব্যাপারে আব্দুল্লাহ বিন উবাই এক হতে পারে নাই। নামাজে এক হয়েছে, রোজায় এক হয়েছে, তাহাজ্জুদে এক হয়েছে, হজে একমত হয়েছে। শুধুমাত্র আল্লাহর দ্বীন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, এই ক্ষেত্রে এক হতে পারে নাই। এই জন্য সে হইল মুনাফিক, যাবে জাহান্নামে। আমাদের সমাজে, আমাদের মসজিদে, আমাদের মাহফিলে, আমাদের জিকিরের হালকায়, আমাদের খানকায়, আমাদের বিভিন্ন ইসলামিক জলসার মধ্যে এবং বাইরে অনেক লোক আছেন যারা এরকম যে নামাজি আল্লাহকে ঠিকই ডাকে, কিন্তু সমাজ আল্লাহর কোরআন দিয়ে চলুক এরা চায় না, এরা মুনাফিক। আপনারা কি মুনাফিকের মতো থাকবেন? আমরা কি মুনাফিক না খাঁটি মুসলিম? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। গেল ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইবাদতের মধ্যে একটা প্রতিযোগিতা করো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
কার কথা? সূরা মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মনে রেখো কিয়ামত পর্যন্ত তোমার হায়াত আমি দেই নাই, মৃত্যু তোমাকে পেয়ে যাবে। ঠিক তার পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মধ্যে এমন কোন উচ্চ মাপের ক্ষমতাও দেই নাই যার দ্বারা তুমি একদিনের মধ্যে সব কিছু ভেঙে চুরে শেষ করে দিয়ে আমি আল্লাহর বিধানকে কায়েম করে দিতে পারবে। সমাজের মধ্যে একটি সমষ্টিগত জনগোষ্ঠী জামাত থাকবে, সবাই মিলে এই কাজগুলো করবার দিন প্রতিষ্ঠিত হয়ে গেল কিনা এইটা আমি আল্লাহ দেখব না, বরং তুমি এই কাফেলায় এবং তুমি আল্লাহর বিধান কায়েমের কাজে সময়, শ্রম, মেধা, অর্থ দিয়েছ কিনা এইটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য মাঝখানেই তোমাকে মৃত্যু নামক একটা সময় দিয়ে দিলাম। যখন ডাক দেব তখন চলে আসতে হবে। অতএব প্রত্যেকটা মুহূর্তে যেন আমি আল্লাহ দেখি তুমি খেলাফতের দায়িত্ব পালন করো, কিংবা তুমি আমি আল্লাহর গোলামিত্বের মধ্যে পুরোপুরি আছো, এই অবস্থায় আমি তোমাকে নিয়ে আসবো। খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কত সুন্দর করে নেক কাজ করো, বলেন কত সুন্দর করে। এই জন্য আমি মৃত এবং হায়াত তৈরি করেছি, জীবন এবং মৃত্যু তৈরি করেছি। অতএব প্রত্যেকটা কাজ আল্লাহর ডিমান্ড হচ্ছে আহসানু আমালা, না আকসারু আমালা। আকসার শব্দের অর্থ হলো অধিক, হ্যাঁ, আর আহসান মানে হচ্ছে খুব সুন্দর। অতএব আপনি যখন মিসাওয়াক করবেন সেটাও সুন্দর করে করেন, চিরুনি করবেন চুল তখন সেটা সুন্দর করে করেন, ঘরটা যখন উঠাবেনই তখন সুন্দর কিভাবে করা যায় চিন্তা করেন। আপনি যখন ভাত খাবেন প্লেটের মধ্যেও সুন্দর করে মাখান, ঘুমাবেন তাও একটু সুন্দর করে ঘুমান, বিছনাটা একটু গুছিয়ে রাখেন। বাচ্চাদেরকে বলবো, তোমরা যারা স্টুডেন্ট, তোমরা স্কুলে যাও আসো, মাদ্রাসায় যাও আসো, জামা কাপড়গুলো একটু গুছিয়ে রাখো, সুন্দর করে রাখো, বই পুস্তকগুলো একটু সুন্দর করে রাখো। মেয়েদেরকে বলবো চুলের বেনিটা একটু ভালো করে বাঁধো, এরপর গায়ে মাথায় সুন্দর করে কাপড় দাও, তারপরে তোমরা স্কুলে যাও। ধনী কিংবা গরিব এটা আল্লাহর দেখার বিষয় নয়। আমরা যত কাজ করব সব কাজগুলো কি করে করব? অতএব যখন দুর্নীতি কেউ করবে তখন এমন সুন্দর করে করবে টাকা পয়সাও পাবে না, যাতে করে দুর্নীতি কোন কোন জায়গায় করছে তাও যেন খুঁজে না পায়, এই জন্য কাগজপত্র কোনো প্রমাণ রাখবে না। এইটার কথা আল্লাহ বলছে নাকি? এ তো হারাম। এবারে আসুন আমরা সেই জায়গাগুলো টাচ করবো ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে। ভালো কাজ, আইয়ুকুম আহসানু, ভালো কাজ কত সুন্দর করে করো, এইটা আমি কি করব? পরীক্ষা করার জন্য আমি তোমাদেরকে মৃত্যু এবং হায়াত তৈরি করেছি। সম্মানিত ভাইয়েরা, স্বপ্ন ছিল। তাহলে আমরা এখানে আসুন তিনটা কাজ পেলাম। এক নম্বরে পেলাম কি? খেলাফত। দ্বিতীয়বারে পেলাম ইবাদত, আর তৃতীয় পেলাম উত্তম কাজ। বলেন এই কয়টা কি? সৃষ্টির উদ্দেশ্য। আমাকে, আপনাকে, তাম পৃথিবীতে যত মানুষ আছে সব কিছুকে আল্লাহ তাআলা এই তিনটি টার্গেটে তৈরি করেছে। এই টার্গেট তিনটা পুরো করতে সবাই রাজি আছে? তাহলে এক নম্বরে খেলাফত প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, ইসলামী হুকুমাত, আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আপনাকে আল্লাহ তৈরি করেছেন। এই কাজে আত্মনিয়োগ করতে হবে। দূরে থাকা মানে মুনাফিকি, বিরোধিতা করে কুফরি। ক্লিয়ার? দ্বিতীয় ইবাদত, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধি বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সামনে রেখে আমাদের জীবন চলবে। এবং আসহাবে আজমাইন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই অনুসারী এবং যাদেরকে ইত্তেবা করতে নবী নিজে নির্দেশ দিয়েছেন, আল্লাহও কোরআনে নির্দেশ দিয়েছেন। তাহলে এই তিনটি বিষয়কে আমরা সামনে রাখলাম। এবারে আমরা চলে আসি আহসানু আমালা, উত্তম কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, উত্তম কাজ তোমরা যদি করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। শুধু জান্নাত নয়, বরং জান্নাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাতটি আমি তোমাদেরকে দান করব।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওয়াদাকা সূরা কাহাফের মধ্যে আল্লাহ বললেন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনে এই ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আমরা কোন জান্নাতে যাব? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, বাংলাদেশ একটা নতুন ভালো বাংলাদেশের জন্য সংস্কার কাজ চলছে, আলহামদুলিল্লাহ বলেন। একটি চূড়ান্ত স্বৈর শাসক একটা এত কামড়টা এত গভীরে দেবে গিয়েছিল, আমাদের কারোই জানা ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করতাম কি, মনে হয় শুধু টাকা পয়সা দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে নিয়েছে। কিন্তু ভেতর থেকে দেখলাম আয়না ঘর, ভেতর থেকে দেখলাম কত মায়ের এবং শিশুর কান্না, ভেতর থেকে দেখতে পেলাম কত বিধবা নারীর আহাজারি, সন্তান হারা মায়ের আর্তনাদ। শেষ পর্যন্ত আমার দেশের ছাত্র সমাজের উপরে নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করে লাশগুলোকে নিয়ে যাচ্ছে। এমনকি যেই ভ্যানের মধ্যে লাশগুলো উঠাচ্ছে ময়লার মতো ধরে ধরে, আমার দেশের রত্ন তারা শেষ পর্যন্ত সেই লাশের গায়ে পেট্রোল দিয়ে, কেরোসিন ঢেলে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য কাজ তারা করেছে, ঠিক কিনা বলেন? মানুষ বলবেন হাজার হাজার আলেমকে অপমানিত করা, কত আলেমকে হত্যা করেছে। শাপলা চত্বর থেকে নিয়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের মতো মানুষ, নির্দোষ আলেমদেরকে রিমান্ড দিয়ে দিয়ে শেষ করে দেয়া। আমি তো আশ্চর্যান্বিত হয়ে যাই, এই দলটির মধ্যে কি একজন ভালো মানুষ ছিল না যে চিৎকার করে বলবে এই জন্য আমরা তোমার দল করি না? আমি আপনাদেরকে সাবধান করতে চাই, এই দলটির সাথে যদি কেউ জড়িত থাকেন, যতগুলো হত্যা হয়েছে, যতগুলো নির্যাতন হয়েছে, যতগুলো অবৈধ ক্ষমতা দখল হয়েছে, যতগুলো পয়সা আত্মসাৎ হয়েছে, লুণ্ঠন হয়েছে, প্রত্যেকটা গুনার বোঝা একটা অংশ আপনার আমলনামায় জমা হতেই থাকবে, হতেই। এটা আমার কথা নয়, এটা আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি একটি ভালো কাজে সুপারিশ করে, ওই ভালো কাজ যে করবে তার সমান অংশ যে সুপারিশ করবে তার আমলনামায় আমি দান করে দেব। আর মনে রেখো, কেউ যদি কোনো মন্দ কাজ শুরু করে, স্বৈর শাসন শুরু করে, হত্যাযজ্ঞ শুরু করে, ধ্বংস শুরু করে দেয়, আর ওই কাজে যারা পার্টিসিপেট করবে, সুপারিশ করবে, পছন্দ করবে, সেই গুনার সমান অংশ তার আমলনামায় লেখা হতে থাকবে। এই জমিনকে আল্লাহর কোরআন দিয়ে সাজাতে হবে। তার কারণ এর আগে আমরা অনেক দেখেছি, কিন্তু কোরআনের শাসনটা আমরা দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তোমরা যদি জমিনের উপরে আমার কোরআনের আইন বাস্তবায়ন করে দাও, তাহলে আসমান এবং জমিনের নিচে, আসমানের মধ্যে এবং জমিনের নিচে যত খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, কয়লা, হীরা, পেট্রোল, এরপরে সোনা, রূপা, হীরক, এগুলো যা বলো সব নিয়ামতের দরজা আমি আল্লাহ অবশ্যই তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ। ওয়াদা করেছেন কে? আল্লাহ। জমিনের উপরে আল্লাহর আইন, জমিনের ভেতরে সব নিয়ামত আল্লাহ আমাদের জন্য উঠাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াদা করেছেন কে? আল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরো দুইটা জিনিস দেব। ফালিয়াবুদু রাব্ব
হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। কার কথা বলেন তো দেখি, কোন সূরা? সূরা কুরাইশ। ওয়াদা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের উপরি ভাগে যদি আমি আল্লাহর কোরআনের আইন এবং শাসন কায়েম করো তোমরা, আমি আল্লাহ দুইটা নিরাপত্তা দেব। খাবারে কোনো কষ্ট থাকবে না, কোনো রকম খাদ্যের অভাব থাকবে না, কারণ জমিনটাকে আমি আল্লাহ উর্বর করে দিয়ে তোমাদের জন্য খাদ্য কষ্ট দূর করে দেব। আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আর পৃথিবীর বুকে এমন কোন শক্তি থাকবে না তোমাদেরকে চোখ গরম করে, চোখ লাল করে তোমাদের দিকে ধমক দিবে, এইরকম কোন পরাশক্তি অপশক্তি তোমাদের সামনে দাঁড়াতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আজ প্রসঙ্গত বলতে হয়, বিশাল পরিবর্তনের পরে রক্তক্ষয়ী এক বিপ্লবের পরে ছাত্র সমাজ যখন প্রধান উপদেষ্টাকে দায়িত্ব দিলেন, তারপরে তিনি দেশে ঢুকতে পারেন নাই, তার আগেই তিনি বলে দিয়েছেন, ভারত যদি বাংলাদেশের ভিতরে অস্থিতিশীলতা তৈরি করে তাহলে ভারত নিরাপদ থাকতে পারবে না। এটা পুরুষের কথা, এটা পুরুষের কথা। পাঁচটা গোলামরা এই কথা বলতে পারে না, ঠিক না? করেছে কি? শেষ পর্যন্ত একটা স্বৈর শাসককে আশ্রয় দিয়ে ভারত ভুল করেছে, তার কারণ জাতি তাকে প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, তারপরে 3200 বাঁধ দিয়েছে ভারত, 3200 বাঁধ দিয়েছে 54টা নদীতে, যা ভারতের কোনো অধিকার নাই। ফারাক্কা বাঁধ থেকে শুরু করে সব বাঁধগুলো খুলে দিয়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজারের বিশাল একটি জনপদকে তারা ডুবিয়ে দিয়েছে। তারা মনে করেছে এতে বাঙালিরা, মুসলমানরা কাঁদবে আর তারা খুশি হবে। হ্যাঁ, মুসলমান না খেয়ে থাকতে পারে, কিন্তু কোনোদিনও কোন মুশরিকের কাছে মাথা নত করে না। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হাত বাড়িয়ে দিল, একজন গরিব মানুষ, পঙ্গু মানুষ, প্রতিবন্ধী মানুষও বাক্সের মধ্যে টাকা দিচ্ছে, এভাবে হাত কাঁপতেছে। বাক্সর মধ্যে তো একটু ছোট্ট কাটা উপর দিয়ে, এরপরও সে যে ভিক্ষুক ভিক্ষা দিচ্ছে। তৃতীয় লিঙ্গের যারা আছে তারাও টাকা দিল, দেশ থেকে বিদেশ থেকে টাকা আসা শুরু হয়ে গেল। এখন আর কোনো খাবারের অভাব নাই, একটু পুনর্বাসনের অভাব। আমি তো মনে করি নূহ আলাইহিস সালামের জাতিকে, জালেম জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করার পরে 40 দিন যেমন বন্যা দিয়েছিলেন, আজকে দেশ থেকে জালেম বিদায় হওয়ার পরে একটু বন্যা এসে আমার জমিনকে পবিত্র পাক করা হয়ে গেছে, ঠিক কিনা বলো? তোমরা যা নেগেটিভ, আমরা ওটাকে পজিটিভ মনে করি। শুধু তাই না, আমার মন বলছে যদি আল্লাহর দ্বীন এই জমিনে আমরা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যেই যেই জমিনে অত্যাচারিত হয়েছে, এই বন্যায় কবলিত হয়েছে, সেখানে স্বর্ণের খনি, হীরার খনি দিয়ে, গ্যাসের তেলের খনি দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। সম্মানিত ভাইরা, খুব সংক্ষিপ্ত কথায় আমি আপনাদের উদ্দেশ্যে সংস্কার কাজে সহযোগিতা করার জন্য আমরা কি সংস্কার করব? সংস্কার করতে হয় প্রথমে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংস্কার হয়ে শুদ্ধ হলো তারা, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। যারা আত্মসংস্কার করলো, আত্মশুদ্ধ হলো, তারাই সাফল্য লাভ করলো। অতএব মনের মধ্যে সংকীর্ণতা রাখা যাবে না, মনের মধ্যে শয়তানি দুষ্টমি রাখা যাবে না। দেশটাকে ভালোবাসতে হবে। ছাত্র সমাজ দেখিয়ে গেল, ও মুরব্বীরা আপনাদেরকে দিয়ে কাজ হবে না। 17টা বছর পর্যন্ত পিটান খাইলো, জেলে গেল, বড় বড় দলগুলো কিচ্ছু করতে পারছে না, মাঝখান থেকে দাঁড়িয়ে গেল। আমি তো মনে করেছিলাম এই ছেলে মেয়েগুলো মনে হয় মোবাইলে অ্যাট্রাক্টেড হয়ে গেছে, বেশি অ্যাডিক্টেড হয়ে পড়েছে, এদের মাথায় মনে হয় বুদ্ধি শুদ্ধি আর কিছুই হবে না। আরে বুদ্ধি নাই মানে কি বুদ্ধি আছে খেয়াল করেছেন আপনারা? একটা ছোট্ট কথা বলি, হিসাব করি। ক্ষমতায় বিগত গভর্নমেন্ট ছিল 17 বছর। আচ্ছা, 17 বছর আগে যেই বাচ্চাটি ক্লাস 1-এ পড়েছে তার বয়স কত ছিল? 5 বছর। 17 আর 5 মিলে কত হয়? 22 বছর। খেয়াল করেন,
এই 22 বছরে তারা কি দেখলো, টিভিতে কি দেখছে? টিভিতে দেখেছে সব কিছু মানে তাদের অমুক পিতা তমুক পিতা, এরপর উন্নয়ন, এরপর ডিজিটাল, কিচ্ছু তো দেখে নাই, অন্য কিছুই দেখতে পায়নি। অন্যগুলা দেখছে কি? রাজাকার, দেখেছে যুদ্ধ অপরাধ, দেখেছে মানবতা বিরোধী অপরাধ, দেখেছে এই সেই হিংসা বিদ্বেষ ছড়ানো দেখেছে তারা নাটকে, সিনেমায়, টেলিভিশনে, পত্রিকায়। এটা দেখলো। বইয়ের মধ্যে কি পড়েছে? কোন বিপ্লবের কথা পড়েছে তারা? এই গভর্নমেন্টের বিপরীতে কাজ পড়েছে নাকি সব এই গভর্নমেন্টের পক্ষের? বেশ ভালো কথা। এরপরে তারা বিভিন্ন দিবস পালন করছে, সেখানে কি অন্য কোন দলের নেতা নেত্রীর? আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যেমন খুশি তেমন সাজো একটা স্কুলে প্রতিযোগিতা দিয়েছে, তো এক একজনে এক একটা সেজেছে। সাবেক এক প্রধানমন্ত্রী মহিলার তার একটা ছোট্ট মেয়ে ওই ওনার সুরাতে চশমা টশমা পরে, মানে ওর সুবিধা হইলো যে ওই রকম একটা চশমা পরা, একটা গোলাপি শাড়ি পরে, ঠোঁট মালিশ টালিশ দিয়ে তারপর সে সেজেছে। এই কারণে আর বাবার চাকরি গেছে, ওর স্কুল থেকে নাম কেটে দিয়েছে। কি অবস্থা! এর মানে সব আমাদের। হাজার হাজার মূর্তি তৈরি করা হয়েছে, ডানে বামে সামনে পেছনে, সব আমরা। বলুন তো দেখি বিপ্লবটা করছে কারা? এই 22 থেকে 25 বছরের ছেলে মেয়েরা। তাহলে বোঝা যায় আপনি যদি কিছু অন্যায় শেখান, বাংলাদেশ এর শেকড়ে আল্লাহর কোরআন, নবীর হাদিস, এবং এই বাংলাদেশ কোনোদিনও পথহারা হবে না ইনশাআল্লাহ। তাবলীগওয়ালার বাংলাদেশ, পীর মাশায়েখদের বাংলাদেশ, আল্লাহর কোরআনের জন্য শহীদের রক্তে ভেজা বাংলাদেশ, ওলি আউলিয়াদের বাংলাদেশ। এখানে উল্টা পাল্টা করে কিছুদিন থাকা যায়, স্থায়ী খুঁটি গাড়া যায় না। ওরা জীবন দিয়েছে আর আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে আমরা দেশকে খুব ভালোবাসি। আর দেশকে যারা ভালোবাসে তারা কোনোদিন দেশ ছেড়ে পালাইয়া যায় না, তারা কোনোদিন দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে না। যারা দেশকে ভালোবাসে তারা কোনোদিনও দেশের মানুষকে হত্যা করতে পারে না। আজকে সংস্কারের দাবি উঠেছে। প্রথম সংস্কার কি? আমি তো বললাম আত্মসংস্কার। বলেন কি? আত্মার সংস্কার। এরপরে আমাদের আমলের সংস্কার। এখন থেকে বাজে চিন্তা করা যাবে না, এই বাংলাদেশটা আমাদের। যারা দুষ্ট তারা ধরা পড়বে ইনশাআল্লাহ। বলেন সাধারণ কোন মোমেনকে কেউ কষ্ট দিবেন না, তাহলে আমরা তাদের মতোই হয়ে গেলাম। মিথ্যা মামলা দিয়ে নির্দোষ মানুষকে ঘরছাড়া করবেন না, তাহলে তাদের গজবের নিঃশ্বাস, বদ্দুয়ার নিঃশ্বাস আবার আপনার উপরে পড়বে। এটা করা যাবে না। পরস্পরে আমরা হেল্পফুল হব, কিন্তু চিহ্নিত খুনি, দুর্নীতিবাজ, অত্যাচারী যারা, তাদেরকে ধরিয়ে দেওয়া আমার ইমানের দায়িত্ব। কথা ক্লিয়ার? সম্মানিত ভাইরা, আমি আলোচনার প্রায় শেষ পর্বে এসে আপনাদেরকে ছোট্ট একটি দৃষ্টিভঙ্গি পেশ না করলে আজকের আলোচনার হক আদায় হবে না। আমি এ পর্যায়ে আলোচনার ঠিক মাঝ মুহূর্তে আমি কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, 5 অগস্ট যে সমস্ত ছাত্র ভাইয়েরা, সাধারণ মানুষ, অভিভাবক, শিশু বাংলাদেশের স্বৈর শাসন জুলুমের বিরুদ্ধে লড়াই করে আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ, মন খুলে বুক খুলে কথা বলার পরিবেশ তৈরি করে বাংলাদেশের মানুষের হৃদয়কে সান্ত্বনা দিয়েছে, তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, পঙ্গু হয়েছে, আহত হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। যারা শহীদ হয়েছেন আল্লাহ তাদেরকে সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ দরজা নসিব করুন। যারা আহত আছে আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতের সম্মানের চাদর দিয়ে জড়িয়ে রাখুন। সম্মানিত ভাইরা, গত 4 সেপ্টেম্বর, এই যে 4 তারিখে দিনাজপুরের খানসামার এক ছেলে ফাহিম, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েন, একজন সমন্বয়ক, যাচ্ছিলেন সেনবাগে ত্রাণ দেওয়ার জন্য বন্ধুদেরকে নিয়ে। 10 জন ছিলেন ওই ট্রাকের মধ্যে, আর খাবার ভরা ছিল, ট্রাক ভরা খাবার। সামনের দিকে 2 জন বসেছে এবং ড্রাইভার।
একটা গাড়ির সাথে সংঘর্ষের ফলে ওখানে একজন মারা যায় আর বাকিরা কম বেশি আহত হয়। এই যিনি নিহত হলেন তার নাম ছিল ফাহিম, তিনি হচ্ছেন একজন সমন্বয়ক। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করুন। ওদেরকে দেখলে, সমন্বয়কদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, সমন্বয়কদের ওদের পাজামাগুলো মানে প্যান্টগুলো ময়লা, কারো পায়ে দেখলাম প্লাস্টিকের জুতা ছেঁড়া, ওদের জামাগুলো পিছনে এভাবে সেলাই ছুটে গেছে, কোনো চাকচিক্যতা নেই। আমার মনে হচ্ছে ওরা এই যুগের খালিদ, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আমির হামজা কিংবা ওরা ওমর ইবনে খাত্তাব, ঠিক না বলেন? এদের কোনো মোহ নাই, ক্ষত বিক্ষত দেহ নিয়ে আবার বাংলাদেশকে সাজাতে চায়। আল্লাহ তাআলা তুমি আমাদের, ওরা সাধারণ কোনো মানুষ নয়, আমার মনে হচ্ছে ওরা এই সমাজের আবাবিল। আল্লাহ আমার আবাবিলকে হেফাজত করুন, বাংলাদেশকে পাহারা দিবে তারা। সম্মানিত ভাইরা, এর মাস্টার মাইন্ড যে ছেলেটা মাহফুজ, বাড়ি লক্ষ্মীপুর, আল্লাহ তাআলা তাকে নেক হায়াত দিন, প্রধান উপদেষ্টার পরামর্শক, একেবারে জায়গা মতো। আল্লাহ তাআলা তার মেধা যোগ্যতা, সকলের মেধা যোগ্যতা আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাইরা, আপনাদের সাথে আজকে অল্প সময়ের জন্য দেখা হলো। বিশেষ করে আমাদের আব্দুল মান্নান ভাই কোথায় আছে? কি সরল মানুষ, দাবি করেছেন আর তো থাকা যায় না, সারা দিয়েছি। আমাদের আজহার ভাই রয়েছে, শফিকুর রহমান ভাই কই যেন, এই যে এক চিপাতে বসে থাকে, খুব ভালো মানুষ। আপনারা কমিটির লোকদেরকে দেখলে খুব ভালো লেগেছে। অনেক ভাই দেখা করেছেন, বিশেষ করে ইমাম সাহেব অত্যন্ত উদার মনের মানুষ, জনাব আব্দুল্লাহ মামুন। আল্লাহ তাআলা আমার ভাইটাকে নেক হায়াত দান করুন। খুব মিশুক মানুষ, আলেম আলেমে আর দ্বন্দ্ব করা যাবে না, মোমেন মোমেনে আর দ্বন্দ্ব করা যাবে না। আন্দোলন করেছে দেখেছেন, একদিকে মাদ্রাসার ছাত্ররা আছে, কওমির ছাত্ররা, আলিয়ার ছাত্ররা আছে, আর একদিকে হেজাব পরার নারীরাও আছে, নিকাব করাও আছে, আবার একেবারে গায়ে মাথায় কিচ্ছু নাই, শুধু মাত্র একটা মেক্সি পরা অথবা একটা ড্রেস পরা। তারপরেও তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, কে বলেছে সৈরেশা, ঠিক না বলে? বলতেছে পেছনে পুলিশ, সামনে স্বাধীনতা। একটা ছাত্র মারা গেলে 10টা কোটা গিলে খাবো। তারা পর্দা পুশিদা দেখতে যায় নাই, তারা দেশ এবং দেশের মানুষের মন বুঝেছে। তাহলে আমরা আলেমরা কি আলিয়াকে, কওমিকে সব বাদ দিয়ে, আমাদের দাড়ি কেমন, টুপি কেমন, জিকির কেমন সব বাদ দিয়ে এখন থেকে ইসলাম দিন প্রতিষ্ঠার কাজে কি সবাই একমত হতে পারবো না?